চেঞ্জ করে ফ্রেশ হয়ে কুর্তি পরে নিলাম। শুভ সকাল বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে সেই দিনটা বাড়ির পুজো, যে ব্লগটা আমি অনেক কয়েকদিন পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে ঘুম থেকে উঠেই তো কাজের পাহাড় শুরু হয়েছে। আর তোমাদের দাদাভাইয়ের মাথায় আজকে কোন ভূত উঠেছে জানি, পুরো অত্যাচার করা শুরু করে দিয়েছে। আর আমার যে কি রাগ হচ্ছিল, সকালবেলা উঠে উঠান বাড়ি ঝাঁটা দিয়ে ধোয়াধুয়ি করে তারপরে একটু চা বানিয়ে খেলাম। বিস্কুট খাওয়া তো যাবে না বা অন্য কোনো কিছু খাওয়া যাবে না, লবণ খাওয়া যাবে না, তো একটু শুধু চা আমরা সবাই মিলে খেলাম। আর তোমাদের দাদাভাই যেহেতু ওষুধ খাচ্ছে তাই ও চা মুড়ি বিস্কুট আর কি যেরকম খায় মোটামুটি সেরকমই খেয়েছে। আর তারপরে চলে আসলাম এদিকে বিছানাপত্র গুছিয়ে নিতে। আর সব বিছানার চাদরগুলো গুছিয়ে নিলাম, কিন্তু একটা বিছানায় না আমার ওই বেড কভারটার পাততে ইচ্ছে করছিল না। তো ভাবলাম একটু সুযোগের সদ্ব্যবহার করি, যেহেতু মা বিক্রি করে, তো মাকে বললাম যে মা একটা নতুন বেড কভার পেতে দিই। তো এত ভালো লাগছে দেখতে, এই বিছানাটা সব থেকে বেশি ভালো লাগছে। আর এই দিদা চলে এসেছে ভোগের রান্না বান্না করতে। তো সকাল 8টায় চলে আসছে। আর আমি যখন বিছানা তুলছিলাম তখন মনে করো 6:30 মতন বাজে। তো ভাবো কতটা সকালে উঠেছি, উঠে ঘড়ি দেখারও সময় পাইনি। দিদার অলরেডি পায়েস বানানো হয়ে গেছে, এখানে লুচির জন্য আটা মাখছে। আর ওখানে হচ্ছে যেটা ভোগের সবজি সেটা বসিয়ে দিয়েছে, যেহেতু 12টার মধ্যে পুজো বসার কথা। আর এখানে আরো সবজি কাটা হয়েছে, এগুলো পরে আরো বানাবে। তো তারপরে আমি এই যে স্নান করে চলে আসলাম আর নাইটি পরে নিয়েছি। শাড়ি পরার সময় পাইনি, শাড়ি পরলে এখন পুজোর কাজকর্ম করতে পারবো না, কারণ শাড়ি পরে আমি খুবই নাজেহাল হয়ে পড়ি। আর সকাল থেকে বেশ গরমও পড়েছে, বৃষ্টি হয়েছিল ঠিক, কিন্তু তারপরে বেশ রোদও উঠে গেছে আর গরমটাও প্রচন্ড লাগছে। তো শ্যাম্পু করেছি, মাথায় গামছাটা পেঁচিয়ে রেখেছি। আর এদিকে সব ভাবলাম ফলমূলগুলো একবারে কেটে নিই, অনেক ফলমূল আছে। তারপরে এই যে একে একে সবাই মিলে আসছে, বৌদি আসছে এখানে। তো বৌদি এসে এদিকে কাজে লেগে পড়লো, বৌদি চন্দন ঘষছে। আর এদিকে আমি এখন নৈবেদ্য সাজাবো। একটা কাঁঠাল পাতা নিয়ে আসি, সেটার মধ্যে সিঁদুর টিঁদুর দিয়ে পান সুপারি সুন্দর করে সাজিয়ে রেখেছি। পান সুপারিটা এত সুন্দর করে তো বৌদি বলছে একবার দেখাও, তো দেখানো আর পরে হয়নি তোমাদের। তো এখানে আমি নৈবেদ্য সাজাচ্ছি। একটা হচ্ছে 28টা সাজাতে হবে, সে 9টা, আর একটা হচ্ছে তো এইভাবে 28টা তো আমি ওই ছোট প্লেটটা প্রথমে সাজাতেই পারছিলাম না, তারপরে মা বলছে হবে না, তারপরে বহু কষ্ট ওটার মধ্যে আমি 28টা করতে গিয়ে তো পরে 30টাই হয়ে যাচ্ছিল। আর এদিকে মাসিও চলে এসেছে, মাসি খুব সুন্দর মালা গাঁথতে। তো মাসি বসে পড়েছে এখানে মালা গাঁথতে। এরকম মোটা মালা গাঁথাটা না মাসির থেকেই শিখেছি, ভীষণ সুন্দরভাবে মাসি। তো ফলমূল সব কাটাকাটি কমপ্লিট, নৈবেদ্য সাজানো আরো মোটামুটি যেগুলো করার আর কি সবাই মোটামুটি আমরা এদিকে করে নিয়েছি। করে আমি এদিকটা একটু গুছিয়ে রেখে দিলাম, কেননা পুজোর ঠাকুর ঘরের সামনেটা নোংরা হলে কিন্তু ভীষণ খারাপ। তো আবার চলে আসলাম একটু ভোগের দিকটা দেখতে। তো দিদা এখন মনে হয় খিচুড়ি বসাবে, খিচুড়ি ভোগ আর কি। তো আমিও শাড়ি পরে একদম সাজুগুজু করে রেডি হয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে আমার আজকের লুক, যেটা তোমাদেরকে সামনে না সাজার সময় দেখাতে পেরেছি, না সামনে এসে ইন্ট্রো দিতে পেরেছি, না কথা বলতে পেরেছি। আর এদিকে বৌদিও এদিকে রেডি হয়ে চলে এসেছে শাড়ি পরে। বৌদিও শাড়ি নিয়ে এসে কুর্তি পরে এসেছিল, তারপরে শাড়ি নিয়ে এসে এই বাড়িতেই রেডি হয়েছে। সিম্পলের মধ্যে একদম সেজেছি, একটু কাজল লিপস্টিক, তো যেরকম নর্মালি একটু বেশি করে সিঁদুর দিয়েছি। তো এটাই আজকে আমার লুক। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। তো পুজো অলরেডি বসে গেছে। আর এদিকে দেখো ভোগের খিচুড়ি কিন্তু বানানো হয়ে গেছে। এই দিদা যে এত ফাস্ট যে কি বলবো।
আর এই হচ্ছে আবার বরমাসায়, যিনি পাঞ্জাবি এনেও পাঞ্জাবি পরেননি। পুজো শুরু হয়ে গেছে, তখন বলছে পাঞ্জাবি পরবো, মানে শেষের দিকে যখন প্রায়, তো আমি বললাম থাক একটু পরেই পরো। তো এখন হবে ফাইনালি যজ্ঞ, পুজো মোটামুটি শেষ, আর যজ্ঞ শেষ হলে কিন্তু তারপরে সবার লাস্টে অঞ্জলি হবে। ফাইনালি পুজো শেষ, যজ্ঞ কমপ্লিট। তো এখন হবে অঞ্জলি, অঞ্জলি দেবো সবাই মিলে। তো ভিডিও করার মতো সেরকম কেউ ছিল না, আমি কোনো মতে ক্যামেরাটা একটু সেট করেছিলাম ঠিক মতো, দেখি পরে এডিট করার সময় দেখছি যে কারো মুন্ডু সুন্ডু আসেনি ঠিক মতো। তো যাই হোক মোটামুটি, তবে পুজোটা ভীষণ সুন্দর হয়েছিল। আর প্রতিবার যজ্ঞ যখন হয় না, তখন আমাদের বাড়িতে, মানে আমাদের বাড়িতে বলতে কি, তখন মেঘ করে বৃষ্টি নেমে আসে। তো এবছর বৃষ্টিটা আর নামেনি, কিন্তু মেঘ করেছিল। কিন্তু পুজো কমপ্লিট, এখন এই যে চরণামৃত খেয়ে আমরা উপোস ভাঙছি। আর এদিকে দেখো দিদা আরো অনেকগুলো সবজি বসিয়েছে। ছবিতে তুলতে বললা, ছবিটা কখন তুলবা? এখন না, পরে সাজুগুজু করে। হ্যাঁ আচ্ছা, আমার ভাই আসে নাই, আমি একা একা ফটো তুলবো। তাও ঠিক। তো পুজো টুজো কমপ্লিট, আমরা সবাই এখানে বসে আছি। সকাল থেকে আমি মানে একটুকু কথাও বলিনি ব্লগের সামনে এসে, এত ঢাক বাজছিল, এত আওয়াজ, আর প্রচণ্ড ব্যস্ত ছিলাম। এই যে একজনকে দেখো চুড়িদার চুল পরে আছে, শাড়ি পরেনি, সমাজ ছাড়া। হ্যাঁ, ধুপগুড়ি আগত দিদি। আরেকজন এই যে পূজা শেষ, ঠাকুরের দিকে কি তাকাবে, এদিকে দেখো মোবাইল। সব বাচ্চারা প্রসাদ খেতে বসে বসে। ও চুলবুলি কই, এই তো চুল। কি রে, হাত দিয়ে নিলি কেন? তুই আর খাবি না? নিয়ে এসো, দাঁড়ো আনতেছি। আইসি আর চুলবুলি আর হচ্ছে ঝিলিক। আমি বলতে নিয়েছিলাম কি আরোহী, মুখস্থ হয়ে গেছে তিনজন, আইসি, আরোহী, ঝিলিক, তিনজন বসছে প্রসাদ খেতে, আর কেউ বসেনি না। এই যে এতক্ষণে আসছেন মলিনাদি। হাই করো, হাই। আর এই যে এখানে সবাই বসে আছে। ওই তোরা বসবি প্রসাদ খাইতে? হ্যাঁ তাহলে বস গা, তাহলে বসে পার দাদা। ওই সায়নি বসবে তো, বসে পড়ো। রাখি বসবি তো, তো ভাত খাই এসছি সবার। তুমি বসবা? হ্যাঁ, बाद में क्यों? বসে পড়ো।
ভোগ আর বারোয়ারি দুটোই দিদা করেছে। এটা হচ্ছে সব থেকে শেষ চড়া বসানো হয়েছে, তো এরপরেই মনে করো খিচুড়ি বানানো শেষ। সারাদিন বাদে খাবো, এই হচ্ছে আমার প্লেট প্রসাদ। একদিকে দেখো প্লেটটা কাটা, কে জানি আমাকে দিয়েছে। তো এখানে আছে ফলমূল, তারপরে ভাজা, তারপরে চালকলা, খিচুড়ি, আর বাকি প্রসাদ পরে আর কি। সবাই মিলে প্রসাদ খেতে ফাইনালি পুজো কমপ্লিট। আর এই যে পিছনের দিকে টিটুন বসছে, টিটুন তাকাবি না? না, পাপু ভাত খাইছে। আমার প্লেটে পুরো ভর্তি সাজানো, আর এদের অলরেডি খাওয়া শেষ, কারণ আমি অনেক লেটে আসলাম। তো এখন আগে খাই, পরে কথা বলবো। তো শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে কুর্তি পরে নিলাম, আর এখন আমি সন্ধ্যা দিব। তো কেমন একটা লাল লাল লাগতেছে কেন, ঠাকুরেরটা আজকে একদম অন্যরকম লাগছে। আমাদের নতুন মূর্তি আনা হয়নি এবার, তো কিন্তু দেখে একদম নতুন লাগছে। তোমাদেরকে দেখাচ্ছি, একটাই লাইট। তো দেখো একদম মানে কি বলবো, মায়ের মূর্তিটা একদম জল জল করছে, মনে হচ্ছে সব ঠাকুর ঘরটা গোছানো হয়ে গেছে। এখন শুধু সন্ধ্যা দিব, আর এই প্রদীপটা তো জ্বলবেই, প্রদীপ জ্বলছে। এখন বাকি প্রদীপ জ্বালিয়ে ধূপধুনা দিয়ে দিব। আর দেখতে এত ভালো লাগছে, পুজোর পরে না দেখতে ভীষণ ভালো লাগে। ও তোমাদেরকে আরেকটা জিনিস দেখানো হয়নি, মেলা থেকে যে এনেছিলাম, জলপেশ মেলা থেকে, এটা ওই যে লাগানো হয়েছে। এটা কালকেই মানে ভাই লাগিয়েছিল, হ্যাঁ এটা কালকেই লাগানো হয়েছে। এটাও দেখতে খুব ভালো লাগছে। আজকে টুনি লাইটগুলো জ্বালিয়ে দিই, তাহলে দেখতে আরও ভালো লাগবে। তো এই যে টুনি লাইট লাগিয়ে দিলাম, সন্ধ্যা হলে আর একটু ভালো লাগবে দেখতে। তো এটাও নতুন কুর্তি, এই কুর্তিটা তো পরিনি, ভেবেছিলাম পুজোর দিন ওই কুর্তিটা পরবো, তারপরে ওটা আর পরা হয়নি, মানে ওটা পরে নিয়েছিলাম, তাই আজকে এটা পরলাম। আর এত গরম দিয়েছে, মাঝখানে আকাশটা খারাপ করেছিল, ভেবেছিলাম বৃষ্টি নেমে যাবে হয়তো। তো এখন ঝটপট করে আগে সন্ধ্যাটা দিয়ে নিই, ঘরটা একদম মানে এত ঝকঝক করছে। রাত্রিবেলা এখন কটা বাজে, 11টা সাড়ে 11টা বাজে। এখন আমরা এখানে খেতে বসেছি। এরা বানাচ্ছে এখন রিলস, আমি না, নাটকের শেষ নেই। আজকে সারাদিন খিচুড়ি খেয়ে খেতে গেলাম, তাই না? প্রসাদ টসাদ খেয়ে ঘরদোর সব মোছামুছি করলাম। অনেক বললাম টিটুনকে একটু ব্লগ করে দাও, এদিকে তো হাত পা ছড়িয়ে শুয়ে আছে। আমি বললাম অনেক প্রসাদ দেওয়া করলাম, মানে প্রচণ্ড খাটাখাটনি করলাম। এবার কি দেখাবো, সেই লাগতেছে। তো প্রচণ্ড খাটাখাটনি করলাম, তারপরে ঘরদোর পরিষ্কার করলাম, তারপরে বারান্দা মুছলাম, রান্নাঘর, মানে সব মোছামুছি সব কিছু কড়াকড়ি হলো। কেননা সকালবেলা উঠেও প্রচুর চাপ আছে, আর কালকে আরও জামাই ষষ্ঠী, কালকে তো আরও ভয়ঙ্কর চাপ। আর আজকে যখন সাজুগুজি করছি তখনও ভিডিও করতে পারিনি ঠিক মতো, সামনে এসে ইন্ট্রো দিতে পারিনি। মানে আজকের দিনটা আমার একটা ভয়ঙ্কর দিন গেছে, ব্লগ করতেও ভুলে গেছি, আর বারবার করে আমার ফোনটা নিয়ে নেয়, যার জন্য আমার আরও খারাপ অবস্থা। আমি অনেক প্রসাদ দেওয়া করলাম, অনেক কাজ করলাম, তখনও বললাম একটু ব্লগ করতে, তাও করে দিল না। এতক্ষণে বাইরে একটু বৃষ্টি নেমেছে, প্রচণ্ড গরম আজকে। আমাদের পুজোটা না পুরো গরমে পড়ে, প্রত্যেকবার দুপুরবেলা মানে যখন যজ্ঞ হয় তখন বৃষ্টি নেমে যায়। এবছর আকাশ খারাপ হয়েছিল, কিন্তু পরে আর বৃষ্টি নামেনি। তো চলো আর কথা বলার মতো এনার্জি নেই, রাত বাজে 1:30। ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, জানি না কতটুকু কি শেয়ার করতে পেরেছি। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ খুব খুব ভালো থেকে সুস্থ থাকো। টাটা, গুড নাইট।